জুলাই এবছর আমি এমনভাবে পড়াশোনা করব যে সবাই গর্ব করে বলবে আমার ছেলে 90-এর উপরে নম্বর পেয়েছে। সেপ্টেম্বর, এখনো তো মাত্র 2 মাস গেল, পরীক্ষার এখনো 6 মাস বাকি। এখন যদি একটা এমন রুটিন বানিয়ে পড়াশোনা শুরু করি যেখানে দিনে 10 ঘন্টা পড়ি, তাহলে কেউ আমাকে 80% নম্বর পাওয়া থেকে আটকাতে পারবে না। ডিসেম্বর, ইচ্ছে তো অনেক, কিন্তু ঠান্ডায় বিছানা ছেড়ে ওঠার সাহস হয় না। রোদে বসে পড়লে গরম লাগে আর ঘরে বসে পড়লে ঠান্ডা লাগে। জানুয়ারি, আজ নতুন বছরের প্রথম দিন। আজ আমি প্রতিজ্ঞা করছি এখন থেকে 1 সেকেন্ডও নষ্ট করব না। এই 2 মাস দিনে 15 ঘন্টা পড়ে পুরো সিলেবাস শেষ করব, 70% তো নিশ্চিত। ফেব্রুয়ারি, যথেষ্ট পড়া হয়নি ঠিকই, কিন্তু কমপক্ষে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মুখস্থ করে ফেলবো। ফার্স্ট ডিভিশন পাস তো করতেই পারি। পরীক্ষার 1 সপ্তাহ আগে, কি ভাই এই পড়াশোনার জিনিসটা কে আবিষ্কার করেছে? সবাই কেবল পড়তে বলে, কি পাবো পড়ে? সবাই পড়ার কথা বলছে, এখন কি নিজের প্রাণটাই দিয়ে দিব? পরীক্ষার 2 দিন আগে ভাই প্রচণ্ড টেনশন হচ্ছে। না সিলেবাস শেষ হয়েছে, না গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে আছে। অন্তত পয়েন্টগুলো মনে রাখতাম, তাহলে কিছু তো লিখে আসতে পারতাম। পরীক্ষার হলে একটা প্রশ্ন চেনা লাগছে, কিন্তু ঠিক মনে পড়ছে না। আরে এটা তো স্যার টিক দিয়ে পড়িয়েছিলেন, তবুও মুখস্থ করিনি। আর পাশের ছেলেটা তো একের পর এক সাপ্লিমেন্টারি খাতা ভরে যাচ্ছে। বন্ধুরাও তো বলেছিল চিন্তা করিস না, পরীক্ষায় হেল্প করব, এখন একটুও সাহায্য করছে না। পরীক্ষার শেষে ভাই 60% তো হচ্ছে মনে হয়, বাকিটা শিক্ষক কিভাবে নম্বর দেয় তার উপরে নির্ভর। রেজাল্টের দিন আমি বলবো না, রেজাল্টের দিন এই ছেলের কি অবস্থা হয়েছিল। খেতে ইচ্ছা করে না, ঘুম আসে না, কিছুই ভালো লাগে না। এই ছেলে পুরো বছর মোবাইলে আঙুল ঘুরিয়ে ওয়েব সিরিজ দেখে কাটিয়ে দিল। মা বাবা শুধু একটা দায়িত্ব দিয়েছিল, পড়াশোনা, আর সে করেছে বাকি সব কিছু। বই সামনে খুলে শুধু ভাবনা চিন্তা করেছে আর দোষ দিয়েছে স্কুলে পড়ানো ঠিক হয়নি, স্যার তাড়াতাড়ি পড়াতেন, ঠান্ডা বেশি ছিল, গরম ছিল, বিদ্যুৎ চলে গিয়েছিল, ঘুম পাচ্ছিল, এইসব বাহানা। আর রেজাল্টেও তেমন 2 টাকার রেজাল্ট। তুমি যদি সারা বছর কিছু না করে এখনো 1 মাসে মিউজিক করতে চাও, তাহলে সেটা হাস্যকর। তবে হ্যাঁ, এখনো সময় আছে। তুমি যদি আজ থেকে সততার সঙ্গে শুরু করো, তাহলে এখনো সম্ভব। ঘুম 6 ঘন্টা, খাওয়া দাওয়া আর বাথরুম মিলিয়ে 2 ঘন্টা, তাও 16 ঘন্টা বাকি। 1 ঘন্টা বিশ্রাম ধরলেও দিনে 15 ঘন্টা পড়ার সময় পাও। তুমি সেই সময়ে কি করো? প্রেমে পড়ো, মন খারাপ করো, মোবাইল ঘাটো। সারা বছর তো তাই করে কাটিয়ে দিয়েছো। আর কয়েকটা দিন একটু আলাদা করে চেষ্টা করো। তুমি যদি এখনোই এমনভাবে কেয়ারলেস থাকো, তাহলে তোমার স্বপ্নগুলো কেয়ার করার কেউ থাকবে না। তুমি পড়াশোনা করেছিলে, কোম্পানি চালাচ্ছিলে না। যদি এসব কথা শুনতে ভালো না লাগে, তাহলে মানুষ তোমাকে কি বলবে? তোমার মা বাবা গর্ব করে বলেন আমার ছেলে ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়ামে পড়ে। তাদের কি জানা আছে যে তুমি কম্বলের নিচে ঢুকে ইন্টারন্যাশনাল ওয়েব সিরিজ দেখো? এই ঠান্ডা কি সত্যিই তোমাকে পড়তে দেবে না? তোমার মোবাইলে এমন কি গুরুত্বপূর্ণ জিনিস আছে, বই খুললেই কি চোখে জল আসে? এটা কি কেউ পেঁয়াজ রেখে দিয়েছে? হ্যাঁ, আজ খারাপ লাগছে, কিন্তু রেজাল্ট বেরোনোর দিন যেটা লাগবে সেটার পাশে এই খারাপ লাগাটা কিছুই না। তুমি যদি মন থেকে পড়ো, সময় নষ্ট না করো, এখনো অনেক কিছু করা সম্ভব। তুমি এখনো জানো না তুমি কতটা পারো, কারণ তুমি নিজের সর্বোচ্চ কখনো দাওনি। এবার একবার চেষ্টা করো, নিজের চোখে বিশ্বাস হবে না তুমি এত অল্প সময়ে এত ভালো ফল করতে পারো। তুমি একটা দরজার সামনে দাঁড়িয়ে আছো, দরজার ওপারে আছে সফলতা, আর এই দরজার তালা খুলবে একটা চাবি, তা হলো পড়াশোনা। এই ভিডিওটা বুকমার্ক করে রাখো, যখন মন পড়াশোনায় বসতে চাইবে না, তখন এই ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।